জেলে থেকেই ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এমন কাণ্ডে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতিও বাতিল করা হয়। এই দিন জুলাই হত্যায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ৯ এপ্রিল কেরানীগঞ্জের একটি হাসপাতালের রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নেয়ায় রীতিমতো বিস্ময় প্রকাশ করে ট্রাইব্যুনাল। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল ১। এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে, কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার শুরুর আগে কোনোভাবেই হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে আসবেন না বলে জানান কামরুল ইসলাম। তবে প্রসিকিউশনের নির্দেশের পর তাকে হাজির করা হয়। 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে সারা দেশ থেকে আসা গুমের 100টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান সব গুম খুনের বিচার করা হবে। এছাড়া প্রসিকিউটরদের ছাড়াও তদন্ত সংস্থার কেউ যদি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।